11 সন্তান থাকলেও এক মুঠো ভাত জোটে না 130 বছর বয়সী তফের আলীর। ছেলে 3টা মেয়ে, এখন খায় কারো বদলে নয়, কারো খায় আর 10 দিন আর খাইলে। এই বুড়া হয়তো 8টা বেটার মধ্যে একটা বেটাও ভাত দেয় না গো, 3টা বেটি। এখন ওই মানুষের কাছে হয়তো চায় ম্যাঙ্গা যেভাবে হোক খায়। কোনো মতে টিন দাঁড় করিয়ে তোলা হয়েছে মাথা গোজার ঠাই, সেটিও যেন কবরের মতো ঘুটঘুটে অন্ধকার। ঘর নাই, কবরের মধ্যে থাকি, বাতাস কিছু নাই, অন্ধকার। বসত ঘরের বর্তমান অবস্থা দেখে এটিকে ঘর না বলে বলা চলে মৃত্যু ফাঁদ। মরিচা ধরে ঝরঝরে হয়ে গেছে গোটা ঘরের টিন, তৈরি হয়েছে হাজারো ফুটো, আর তাতেই সামান্য বৃষ্টিতে ভিজে যায় ঘরের বিছানাপত্র সহ সবকিছু। এই বছর কোথায় যাবো, কোথায় থাকবো, বাড়ি ফোটা থাকা, খুব দুঃখ করে বাড়ি ঘর করেছি। যে কুড়া ঘর থাকে, ঘরে তো মানে মানুষ থাকে না গো, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, মানে থাকার মতন কোনো পরিবেশই নাই ঘরে। তার উপর আছে নানা পোকামাকড়ের জ্বালা যন্ত্রণা। 130 বছর বয়স, আমি কি করে ঘরে থাকি, মশা মাছি সার পোকা, নানা রকম পোকামাকড়, থাকা খুবই কঠিন। আমি কি করে থাকবো গরম, আর রোদ বাড়ালে তো থাকাই যায় না, আগুনের মতো চলে না। 3 টিন বা মোট 7 টিনের হয়তো একটা ছাপড়া ঘর হবে, হ্যাঁ, যেখানে মানুষ এটা বসবাস করা সম্ভবই নয়। আসলে ওগুলো আমরা অনেক সময় ছাগল টাগল থোয়ার জন্য বানাই। একসময় যিনি একাই নিয়েছেন 11 সন্তানের ভার, এখন 11 সন্তান মিলে বহন করতে পারছে না 130 বছরের পিতার দায়িত্ব। 130 বছর নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের বৃদ্ধ তফের আলী একসময় তার এলাকায় মণ্ডল মাতব্বর হিসেবে অনেক নাম ডাক ছিল, কিন্তু এখন তার খোঁজ নেওয়ার নেই কেউ। প্রথম স্ত্রীর ঘরে 4 সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে 7 সন্তানের বাবা শতবর্ষী তফের আলী, তবে বাবার খেয়াল রাখেন না কেউই। 11টা ছেলে মেয়ে, 3টা মেয়ে আর বেটা 8টা, কেউই দেখেন। অন্যের বাড়িতে বা দোকানে ঘুরে বেড়ান তফের, কেউ দিলে খায়, না দিলে না খেয়ে থাকে তফের। ছেলের বউরা তাকে খাবার পর্যন্ত দেয় না বলে অভিযোগ এই বৃদ্ধের। আমি আমার এই দেখা মতে তাকে অনেকভাবে দেখেছি মানুষের বাড়ি খাইতে, আবার রমজান মাসে আমার বাড়ি খায়। তবে তফের আলীর এক সন্তানের দাবি বাবার ভরণ পোষণ নিতে রাজি থাকলেও বৃদ্ধ তফের আলী থাকতে চান না তাদের সাথে। এমনকি প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করে থাকেন তফের আলী। খুব রাগিত লোক, কারো কথা শুনবো না, কারো কাছে থাকবো না, কারো বাইরে যাবে না, এর কাছে খাসা ওই আইনালের কাছে কেস করেছে, আবার ওই ছাড়া গতিও নেই। যখনই টেকা পাবে, যখন আবার বয়স্ক ভাতা পাবে, তখন আর জারি করবেই কেস, অভ্যাস হয়ে গেছে কেসে। জীবনের বাকিটা সময় নিশ্চিন্তে কাটাতে চান এই বৃদ্ধ। সন্তানেরা যাতে বৃদ্ধ পিতার দায়িত্ব নেন সেই দাবিও করেন এলাকাবাসী।